আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম, জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহর জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব। ঠিক কিনা কথা বলো? মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাঁজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই। ঠিক কিনা কথা ধরে বলেন? মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে। ওই মাজারওয়ালা কেমনে বলি হলো, কি কারণে তাকে আজকে এত মোহাব্বত করছে মানুষ, কেমনে সে আল্লাহকে রাজি করেছে, কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে, সেটা জেনে তার আদর্শ, তার জুহুদ, তার তাকওয়া, তার ইবাদত, তার রিয়াজত ধারণ করে আমিও যেন ওলি হতে পারি, সেটার জন্য মাজার। সেখানে গিয়ে গাঁজা খাওয়ার জন্য মাজার না। তবে হ্যাঁ, হুঁশিয়ার করে বলতে হবে, ভণ্ড কোনটা, হক কোনটা, যাচাই বাছাই যেন ঠিকভাবে হয়। আপনাদের একটা দল ওনাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ওনাদের নাম দিয়ে, যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ করার কারণে আজ বাংলাদেশের যুবক, ইউনিভার্সিটি কলেজের যুবকরা আল্লাহর ওলির দরগাতে না গিয়ে, হক্কানি ওলির দামান না ধরে, আল্লাহর ওলির বায়াত গ্রহণ না করে ফেসবুক আর ইউটিউবকে পীর বানিয়েছে। ঠিক কিনা কথা ধরে বলেন? কেন আপনি ফেসবুক আর ইউটিউবের প্রতি ঝুঁকে গেলেন? কারণ আপনি তো ওলি আল্লাহর দামান থেকে সরে গেছেন। আপনি মনে করছেন যে ওলির দরবারে গেলে ভণ্ডামি ছাড়া কিছু নাই। হ্যাঁ, একটা দল তো আছে, এই দলের বিরুদ্ধে না বললে আমরাও কিয়ামতের মাঠে ধরা খাবো। ঠিক কিনা বলেন না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কখনো ক্লিয়ার করে, লাউড এন্ড ক্লিয়ার, যদি দ্বিমত থাকে আমার সাথে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মাজারকে সিজদা করা হারাম 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 মনে করে। কথা বলবেন না আপনারা? না বললে বলতে হবে, কালকে নাইলে পরশু। মাজারে সিজদা করা কি জায়েজ? কন্ট্রোল লাউড করে বলেন, জায়েজ আছে? সিজদা করব কাকে? আরো জোরে বলেন, কাকে? দুই, মাজারের আল্লাহর ওলির উরস হবে, সেখানে কেন লিপস্টিকের দোকান দিতে হবে? আশ্চর্য হয়ে গেছে। হাজার হাজার মানুষ মেলার ভিতরে, অথচ আল্লাহর ওলির উরসে ওলি আল্লাহর জীবনী চলছে, সেখানে শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এটাই কি আল্লাহর ওলিরা মেলা দেওয়ার জন্য দুনিয়া থেকে পর্দা করেছেন? মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাঁজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই। ঠিক কিনা কথা ধরে বলেন? মাজার, গতকাল একটা ভণ্ডর দরবার ভেঙে দেওয়া হয়েছে। কথা কনা ঠিক কিনা? অবশ্যই আমরা খুশি, কিন্তু একটা কথা আছে, দেশে আইন আছে। ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে, ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদর আউলিয়া নিয়ে এসেছে। ওই ইসলাম, মদিনার ইসলাম বালখ থেকে শাহ সুলতান বলখি নিয়ে এসেছে। ওই মদিনার ইসলাম ইয়েমেন থেকে হযরতে শাহজালাল ইয়েমানি নিয়ে এসেছে। এই দেশ ধর্মপালের দেশ ছিল, এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল, এই দেশ বল্লাল সেনের দেশ ছিল, এই দেশ 12 ভূঁইয়ার দেশ ছিল। এখানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন, আজ ইসলামের পতাকা পতপত করে উড়াচ্ছেন, আজ মসজিদ দেখছেন, আজ মাদ্রাসা দেখছেন, আজ মক্তব দেখছেন, আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে। সব কিছুর জন্য আল্লাহর ওলিদের অবদান ছিল, আছে, থাকবে। ঠিক কিনা?